সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী বাতি সারা কেমনে থাকব কবরে, সাথী বাতি সারা কেমনে থাকব কবরে, সাথী নাই রে সঙ্গী নাই রে আল্লাহ কবরে, সাথী সঙ্গী সারা কেমনে থাকব কবরে, সাথী সঙ্গী সারা কেমনে থাকব কবরে, মাও নাই রে বাবা নাই রে কবরে, মাও নাই রে বাবা নাই রে কবরে। ও আমার পদ্মার অন্তরালের মা বোনেরা, আজকে যেহেতু মহিলাদের নিয়ে আলোচনা, পদ্মার অন্তরালের মারা, ও মা, আমি আব্দুর রহমান শরিয়তপুরে কিন্তু একজন মায়ের সন্তান। আমি তো আমার মায়ের গর্ভ থেকে এসেছি। আমার মা গর্বিত, আমার মা অহংকার করে, আমার মা অনেক আনন্দিত যে আমার বাবা আব্দুর রহমান কোরআনের বয়ান করে এমন সন্তান জন্ম দিছি রে, যেই সন্তানের সিনার ভিতরে কোরআন, যেই সন্তানের সিনার ভিতরে এলে কোরআনের ছোঁয়া লাগছে, তো আমার বাবাকে আমার আল্লাহ দামি বানিয়ে দিয়েছে। কেমন মায়ের সন্তান গো! এই জন্য মা বোনেরা, আজকের এই মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে থেকে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে জানাচ্ছি, আপনার ছেলে আর মেয়েকে অন্তত আমি আব্দুর রহমান শরিয়তপুরের মতো একটু আলেম বানায়েন, এর চেয়ে বেশি বানায়েন। আমার ভিতরে তেমন কোনো যোগ্যতা নাই, জ্ঞান নাই, আমার তেমন কোনো এলেম নাই। তারপর আমি বলতেছি, মা গো, ও মা, জাননি রে মা, তোমার সন্তানকে যদি তুমি আলেম বানাও রে, তোমার ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও, তোমার মেয়েকে আলেমা বানাও, হাফিজা বানাও, মা গো, জানোনি ওই মা বাবাকে আমার আল্লাহ, যেই মা বাবা সন্তানকে কোরআনের হাফেজ হাফেজা বানাবে, আলেমা আলেমা বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিবে মা বাবা, ওই মা বাবাকে আমার আল্লাহ জান্নাতের মুকুট পরাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া তাদেরকে জান্নাতে পৌঁছে দিবি। সুবহানাল্লাহ। তখন ওই হাসরবাসী সমস্ত মানুষ বলতে থাকবে, এ তোমরা এই জান্নাতি মুকুট কেন পাইলাও, তোমরা জান্নাতি পোশাক কিভাবে পাইলাও? তখন বলবে, এই জান্নাতি পোশাক আমাদেরকে দেওয়া হয়েছে কি জন্য জানোনি? এই জান্নাতি পোশাক দেওয়া হয়েছে দুনিয়ার ভিতরে আমার ছেলেকে আমার মেয়েকে হাফেজ বানিয়ে এসেছি, আলেম বানিয়ে এসেছি, হাফেজা বানিয়ে এসেছি, আলেমা বানিয়ে এসেছি, জগৎ বিখ্যাত সৈনিক বানিয়ে এসেছি, বড় আলেম, বড় দুনিয়া, বড় আখিরাতি দুনিয়াবি মানুষ না, আখিরাতি মানুষ বানায় আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আজকে আমার ছেলে মেয়ে হাফেজ হাফেজ হওয়ার কারণে, আলেম আলেম হওয়ার কারণে আজকে জান্নাতি মুকুট পাইলাম রে, জান্নাতি পোশাক পাইলাম। আনন্দের সাথে ওই মা বাবা জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? তার জন্য, কোরআনের জন্য সৈনিক হিসাবে কবুল করবে রে, তারাই আসতে পারবে, তার এছাড়া অন্য কেউ আসতে পারবে না। আমরা যতই বুঝাই আসতে পারবে না। কারণ কি? আমার আল্লাহ যদি কবুল করে আসতে পারবেন, আমার আল্লাহ কবুল না করলে এখানে কবুলিয়াতের সাথে সম্পর্ক,
কবুলিয়াত শর্ত আছে, কাবুলিয়াত শর্ত নিস। এখানে কবুল হওয়াটা হলো শর্ত। কবুল হইলে আমার আল্লাহ ওই ছেলে মেয়েকে ঠিকই এখানে পৌঁছে দিবি। আল্লাহু আকবার বলি। আমার মা বোনেরা, ছেলে দাও মেয়ে দাও, আলহামদুলিল্লাহ ভালো। ও মা, শুধু তাই না, তোমার ছেলে যতবার কোরআনের হরফ পড়তে থাকবে, কোরআনের হরফ যতবার পড়তে থাকবে, প্রত্যেক হরফের বিনিময়ে 10টি করে নেকি তোমার ছেলে পেয়ে যাবে। এবং এই নেকির ভাগীদার মা বাবা তুমিও পেয়ে যাবা। কারণ তোমার সন্তান কোরআন পড়বে, হাদিস পড়বে, ক্বালা ক্বালা হাদিস পড়তে থাকবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস পড়তে থাকবে, কোরআন পড়তে থাকবে, আর এর একটা সওয়াব তোমার আমলনামায় যাইতে থাকবে, যাইতে থাকবে। সাদকায়ে জারিয়ার সওয়াব তোমার আমলনামায় যেতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য সবাই আজকে থেকে ইরাদা করি, আজকে থেকে ইরাদা করে নিয়ত করি, আমার আল্লাহ যদি কবুল না করে আসতে পারবেন না। আমার আল্লাহ সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার কলবের ভিতরে মোহর মেরে দিয়েছি, যার চোখে কানে মুখে মোহর মেরে দিছে, পর্দা টাইনা দিছে রে, যাকে আল্লাহ তাআলা কবুল করবে না, সে যতই চেষ্টা করুক এই ময়দানে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবে রে, সে এই ময়দানে আসতে পারবে, মাহফিলে আসতে পারবে। যাকে কবুল করবে না, সে আসতে পারবে না, সে ময়দানে বসতে পারবে না, তার ছেলে মেয়ে এই মাদ্রাসায় ভর্তি হতে পারবে না, ভর্তি হতে পারবে না, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, যদি আমার মাওলা কবুল না করে। এখানে কবুলিয়াত শর্ত আছে, কাবুলিয়াত শর্ত নিস, কবুল হওয়াটা শর্ত। অনেকে আবার দূরে দূরে বসে বসে সমালোচনা করবে, মাদ্রাসায় ভর্তি গেলে কি হইব, এত পরে লাভ কি, পোলার জজ বানাম, উকিল বানাম, ব্যারিস্টার বানাবো, এমপি মন্ত্রী বানাবো, এমুক বানাইবো, বক্কর বানাইবো, চক্কর বানাইবো, চৈতালি বানাইবো, শেফালি রূপালি টুনটুনি বানাবো, এত কিছু বানাও মানা করি না, কিন্তু কোরআন থেকে তাকে দূরে রাখিও না। কোরআন থেকে কি করো না, দূরে রাখিও না। তোমার ছেলের সিনার ভিতরে, তোমার মেয়ের সিনার ভিতরে কোরআন থাকবে তো। তুমি যদি মা 40 বছর আগে মরে যায় থাকো, এই 40 বছর পরেও তুমি নেকি পাইতে থাকবা, কারণ সদকায়ে জারিয়ার রাস্তা তুমি চালু করে দিয়ে গেছো। তোমার এই সন্তান যত নামাজ পড়বে, নামাজের সওয়াব তুমি ভাগীদার হইতে থাকবা। সন্তান যত আমল করবে, এই আমলের ভাগ তুমি পাইতে থাকবা। এই সন্তান যত কোরআন পড়বে, হাদিস পড়বে, মা গো এই হাদিস কোরআনের সওয়াবের ভাগীদার তুমি 40 বছর পর্যন্ত কবরে শুয়ে থাকলেও তুমি সওয়াব পাইতে থাকবা। সদকায়ে জারিয়ার সওয়াব, কিসের সওয়াব? সদকায়ে জারিয়া সওয়াব, এই সওয়াব পাইতে থাকবা। কিন্তু কোন জায়গায় লেখা নাই ছেলেকে উকিল বানাইলে সদকায়ে জারিয়া সওয়াব, ছেলেকে ব্যারিস্টার বানাইলে সদকায়ে জারিয়া সওয়াব, ছেলেকে এরকম ভাবে মাস্টার বানাইলে সদকায়ে জারিয়া সওয়াব, ছেলেকে এলাকার মাতবর বানাইলে সদকায়ে জারিয়া সওয়াব, ছেলেকে অমুক তমুক বানাইলে সদকায়ে জারিয়া সওয়াব। এটা কোন জায়গায় আসে নাই। কিন্তু মা, তোমার সন্তানকে উকিল বানাও, ব্যারিস্টার বানাও, জজ বানাও, এমপি মন্ত্রী বানাও, মানা করে না। মাস্টার বানাও, যাও বানাও, যা বানাও নিষেধ করে না। কিন্তু কোরআনের সৈনিক না বানায়া দুনিয়ার শিক্ষার পিছনে ঘুরিও না। কিসের পিছনে ঘোরা লাগবে? আগে কোরআন, আগে সিনার ভিতরে কোরআন দাও। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূল হাদিসে বলেছেন দ্বীনি ইলম শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ।
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আমার আল্লাহ তাআলা ফরজ করেছি। কয় নাই বাংলা শেখা ফরজ, ইংরেজি শেখা ফরজ, এরকম ভাবে উর্দু শেখা ফরজ, এই কথাও কয় নাই। ইংরেজি শেখা ফরজ, অঙ্ক শেখা ফরজ। এখানে বলছে ইলমে দিন শিক্ষা ফরজ। এই ইলমে দিন দ্বারা কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। তারপরে যা যা শিখবেন দুনিয়ার যত শিক্ষা আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ফার্সি, উর্দু যত যা আছে সব শিক্ষা গ্রহণ করাইবেন, নিষেধ করি না। কিন্তু কোরআন বাদ দিয়া এই দুনিয়ার শিক্ষা চলবে না। কোরআনের শিক্ষা বাদ দিয়ে দুনিয়ার শিক্ষা কি করবে না? কথা কেন চলবে? চলবে নি? কও যুবক ভাইরা, চলবে নি? তা তোমরা কই ভর্তি হবা? কথা কেন, কোথায় ভর্তি হবা? কোন মাদ্রাসায়? হ্যাঁ, এই মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। হইবে তো ইনশাআল্লাহ, সবাই ভর্তি হয়ে যাবে। কালকে ফর্ম পূরণ করবা। এলাকার যত বাড়িঘরের সমস্ত বাড়িঘর থেকে সমস্ত মা বোনেরা যারা আওয়াজ পাচ্ছেন, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, অন্তত আমি আব্দুর রহমান শরীয়তপুরের মতন একজন আলেম বানান। কাজে লাগবে। আমার মা গর্বিত, আজকে আমার বাবা গর্বিত, আজকে তারা আনন্দিত, আজকে তারা মহাব্বত ভালোবাসার সাথে বলতে পারে যে আমার ছেলে কোরআনের সৈনিক, আমার ছেলে কোরআনের হাফেজ, আমার ছেলে আলেম, আমার ছেলে আজকে বাংলাদেশের বহু জেলা আমার ছেলে কোরআনের বয়ান করে। একমাত্র কারণ হলো আমার মা বাবার দোয়া। মার সাথে কখনো বেয়াদবি করি নাই। মা মা গো, ও মা, মা বাবার সাথে বেয়াদবি করি নাই। আরে ওস্তাদের সাথে বেয়াদবি করি নাই। এই জন্য আমি আব্দুর রহমান কে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বানাই দিছি। এটার পিছনে দোয়া হলো আমার মা বাবা আর আমার ওস্তাদ, পিতা মাতার দোয়া আর আমার ওস্তাদের দোয়া। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 15 নম্বর পারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما فلا تقل لهما أف। খবরদার ও যুবক ভাইরা, মার সাথে খারাপ আচরণ করিও না। ফালা তাকুল লাহুমা উফিউ, খবরদার মার ভিতর থেকে যদি শব্দ বের হয়ে যায়, একটু যদি ব্যথা পায় রে, সামান্য পরিমাণ যদি ব্যথা পায় রে, এ সন্তান তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারস রে সন্তান। এত টাকার মালিক হওয়ার পরে তুই ধ্বংস, দুনিয়া ধ্বংস, তুই আখিরাতে ধ্বংস, তুই জাহান্নামের একেবারে সবচাইতে নিম্ন দেশে চলে যাবি, তল দেশে চলে যাবি। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হলে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করানো লাগবে। এই দ্বীনি প্রতিষ্ঠানেই মা বাবার সাথে কেমন আচরণ হয়, কেমন আচরণ করা লাগবে, এই আচরণ শিক্ষা দেয় এই মাদ্রাসায়। এই মাদ্রাসায় আচরণ শিক্ষা দেওয়া হয়। আজকে বরকতময় মজলিস, বরকতময় মাদ্রাসা। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি দেখতেছি, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা একদিন এখানে কোরআনের দর্স হচ্ছে, বুখারী শরীফের দর্স হবে আলহামদুলিল্লাহ। দেখেন ইনশাআল্লাহ, আমি বলে দিয়ে গেলাম আমি একদিন থাকবো না, কিন্তু আপনারা আমার কথাটা মনে রাখবেন, আমি একদিন থাকবো না। এখানে এই পরিচালক রয়েছেন যারা মেহনত করতেছেন, এই মাদ্রাসা একদিন শাইখুল হাদিসরা এসে কোরআন এরকম ভাবে বুখারী শরীফের দর্স দিবেন ইনশাআল্লাহ। আমি বলে দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই কথাকে কবুল করেন, আমি গুনাহগারের কথাকে আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। এই জন্য মা বোনেরা খেয়াল করেন, এই জন্য আপনার ছেলে মেয়েকে ভর্তি করাবেন, কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন। আজকে আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আপনার ছেলে আপনার মেয়ে আপনার জন্য দোয়া করবে হাত উঠাইয়া। যদিও 40 বছর আগে মরে যায় থাকেন, 40 বছর আগে আপনি মারা গেছেন, আপনি দুনিয়ায় নেই, কিন্তু আপনার সন্তান আপনার জন্য কিভাবে দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাইলের 15 নম্বর পারা 24 নম্বর আয়াতের শেষে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, জানিয়ে দেন, ওয়াকুর রাব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ ছেলেরা, এ মেয়েরা, যুবকরা, যুবতীরা, এ মার জন্য দোয়া করবি। এই আয়াত দিয়া দোয়া করিও, দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ আল্লাহ, আমার মা বাবা ছোট্ট সময় যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে, মহব্বত করে ভালোবেসে বড় করেছে, এ আল্লাহ আমার মা বাবাকেও ওই কবরের দেশে, কবরের ভিতরে আমার মা বাবার সাথে যেন ভালো আচরণ হয়, ভালো ব্যবহার হয়। আমার মাকে ভালোবাসা মহব্বত দিয়া জান্নাতের উচ্চ আলা মাকামে পৌঁছাইয়া দিও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ও দোস্ত, মা বোনেরা খেয়াল করো গো মা। আজকের এই মাহফিল, আজকের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে, ঠিক কিনা কথা বলেন? ও মা বোনেরা খেয়াল করেন, যেটা বলতেছিলাম, এখন আপনাদের দায়িত্ব, আপনারা কি করবেন আমি বলে দিয়ে গেলাম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলে দিয়ে গেলাম, রাসূলের হাদিস শুনে গেলাম, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন আপনার দায়িত্ব, আপনার ছেলে মেয়েকে কি করবেন আপনার দায়িত্ব। দায়িত্ব আপনার কাছে, আমার কাছে কোনো দায়িত্ব নাই। আমার বলার দায়িত্ব আল্লাহ তাআলা বলতে বলেছেন, আমি বলে দিয়ে গেলাম। ও মা, যেটা বলতেছিলাম আমি শুরুতে বলেছিলাম, রোজা সম্পর্কে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে কি বলেছেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। রোজার প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলা কেমনে দিব? নিজের হাত দিয়ে দিব। আল্লাহ কি করবে? নিজের হাত দিয়ে প্রতিদান দিবে। আল্লাহ তাআলা কেমন প্রতিদান দিবে দেখেন। আল্লাহ তাআলার ভান্ডার কি কম আসেনি? হ্যাঁ, কম আছে। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার কোন ভিক্ষুক যদি চাইতে যায়, বেদার হয়ে যায়, লাঠি দিয়া তাড়ায়া দেয়, ধাক্কা দিয়া সরাইয়া দেয়, বাড়ি থেকে তাড়ায়া দেয়, আর বলে ভিক্ষুক রে তোমার জন্য আমি কামাই করিনি, তোমার জন্য রাখছিনি। কিন্তু আমার মাওলা এইটার উল্টা। আর মাওলার কাছে না চাইলে বেদার হয়ে যায়, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে বেদার হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার মা বোনেরা খেয়াল রাখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হাদিসে কুদসির ভিতরে বলে দিয়েছেন, রোজা আমার আর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দিব। এই জন্য প্রতিদান সবাই নিতে চান তো ইনশাআল্লাহ? এবার রমজান মাসের রোজা সব কটা রাখবেন না ভাঙবেন? হ্যাঁ, কেমনে রাখবেন? শুরুতে একটা রাখবেন আর শেষে একটা রাখবেন, মাঝখানটা কাবার করবেন যেন সওয়াব না করতে পারে। এমনি নি চালাকি আর বদমাশি যতই যা করেন, আল্লাহ তাআলার কাছে কিন্তু ছাড় পাওয়ার কোনো বিকল্প পথ নাই। এজন্য মালিকের কাছ থেকে চাইয়া নেওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করে নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, কাম্মা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ বান্দা বান্দিরা, এ মুমিনরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। কেমন ফরজ? কাম্মা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী পুরুষ যারা ছিলেন তাদের উপর যেমনি ভাবে ফরজ করেছি, যেমন ফরজ করেছি তোমাদের উপর তেমনি ফরজ করেছি। মনে করে না তোমাদের উপর জুলুম করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, কি জন্য? যাতে করে তোমরা মুত্তাকি এবং পরহেজগার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারো। চান ইনশাআল্লাহ? দুনিয়া থেকে বিদায় নিতে চান? এই জন্য এই বছরের রোজা রাখতে চান তো ইনশাআল্লাহ? আবার হাত উঠে আমার পদ্মানতের মা বোনরা আল্লাহকে দেখিয়ে দেয়, তোমরা হাত উঠাও, যুবকরা হাত উঠাও, দেখাই দেই। এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? স্লোগানের সাথে রাখবো। এবারের রোজা ভাঙবো না, এবারের রোজা ভাঙবো না। 2025 সালের প্রত্যেকটা রোজা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করুক, আমিন। সাথী নাই রে, বাতি নাই রে কবরে,
সাথী নাই রে বাতি নাই রে কবরে সাথী বাতি সারা কেমনে থাকব কবরে সাথী বাতি সারা কেমনে থাকব কবরে সাথী নাই রে সঙ্গী নাই রে আল্লাহ কবরে সাথী সঙ্গী সারা কেমনে থাকব কবরে সাথী সঙ্গী সারা কেমনে থাকব কবরে মাও নাই রে বাবা নাই রে কবরে মাও নাই রে বাবা নাই রে কবরে মা বাবা সারা কেমনে থাকব কবরে হায় রে মা বাবা সারা কেমনে থাকব কবরে ভাই নাই রে বোন নাই রে কবরে ভাই নাই রে বোন নাই রে কবরে ভাই বোন সারা কেমনে থাকব কবরে হারে ভাই বোন সারা কেমনে থাকব কবরে সাথী নাই রে বাতি নাই রে কবরে সাথী নাই রে বাতি নাই রে কবরে সাথী বাতি সারা কেমনে থাকব কবরে হায় রে সাথী বাতি সারা কেমনে থাকব কবরে নানা নাই রে নানিও নাই রে কবরে দাদা নাই রে দাদু নাই রে কবরে দাদা দাদি সারা কেমনে থাকব কবরে দাদা দাদি সারা কেমনে থাকব কবরে